শিবপদর প্রেজনী শঙ্কা। শিবপদর বয়স এখন বছর 40 কি 45 হবে। ওর যখন 5 বছর বয়স তখন তার মধ্যে এক অদ্ভুত অসুখ দেখা দেয়। সে সব সময় একটা শঙ্কার মধ্যে থাকে। তার চোখে মুখে সবসময় একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করা যায়। সে সবসময় নিজের মনে কী সব বকতে থাকে। সে খুব একটা কারোর সঙ্গে কথাও বলে না, কাউকে তার কাছে ঘেঁষতেও দেয় না। তার বাবা অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। শিবপদর সেই রকমই রয়ে গেছে। তার বাবাকে তার পরিবারের লোক, আশেপাশের গ্রামের লোক সবাই মিলে বলেছেন যে একটা ওঝা বা তান্ত্রিককে খবর দিতে। কিন্তু শিবপদর বাবা এইসব বিশ্বাস করতেন না। তাই তিনি এসবে রাজি হননি। শিবপদর বাবার মৃত্যুর পর তার মুখাগ্নি সাধ্য কিছুই সে করেনি। শেষে তার বাবার ভাইয়ের ছেলে অর্থাৎ শিবপদর কাকার ছেলে এসে সব করল। শিবপদর বাবার মৃত্যুর পর শিবপদর অবস্থা আরও খারাপ হতে লাগলো। শিবপদর বাড়িতে আর কেউ নেই। ওই বাড়িতে শিবপদ ভূতের মতো বাস করছে। এইভাবেই শিবপদর জীবন কাটতে লাগলো। মাসখানেক পর থেকে ওই জায়গায় একটি অদ্ভুত কাণ্ড ঘটতে লাগলো। প্রায় ওখানকার লোক রাত 12টার সময় একটা ছায়ামূর্তি দেখতে পেত। তারপর একটি করে শিশুর লাশ পাওয়া যেত ওই জায়গায়। এইভাবে দিন 10 চলার পর ওইখানকার লোক ভয় পেয়ে গিয়ে গ্রামের প্রধানের কাছে এই সমস্যার কথা বলে।
গ্রামের প্রধানও খুবই চিন্তায় পড়ে যান। কিভাবে এই রহস্যের সমাধান হবে এই নিয়ে শেষে অনেক ভেবে গ্রাম প্রধান একটি উপায় করেন। গ্রাম প্রধান গ্রামের সকলকে ডেকে উপায়খানা বলেন। উপায়খানা হলো, এখান থেকে 4-5টা গ্রাম পরে এক গ্রামে একজন তান্ত্রিক থাকেন। তাকে একবার ডেকে আনলে হয় না, যদি তিনি কোনো উপায় করতে পারেন। সবাই তাতে সম্মতি জানান। তারপর গ্রাম প্রধান ও আরও কিছু গ্রামবাসী পরের দিন সকালে ওই তান্ত্রিক বাবাকে ডাকতে যান। তান্ত্রিকের বাড়ি যখন তারা পৌঁছান তখন সন্ধে হয়ে গিয়েছিল। তাই সেদিন তারা আর ফিরতে পারেনি। পরের দিন তারা তান্ত্রিককে নিয়ে তাদের গ্রামে ফিরে আসেন। তান্ত্রিক গ্রামে ঢুকে বুঝতে পারে ওই গ্রামে কোনো অশরীরীর বাস। সে গ্রামের লোককে এই কথা বলে। তারপর বলে একটা যজ্ঞ করতে হবে, তাই কিছু জিনিসপত্র লাগবে। গ্রামের লোকেরা যেন সেই জিনিসগুলি জোগাড় করে। গ্রামের লোকেরা সেই জিনিসগুলি জোগাড় করলে তান্ত্রিক পুজোয় বসে। অনেকক্ষণ তান্ত্রিক হোম যজ্ঞ করে। তারপরই এক অদ্ভুত কাণ্ড ঘটে। শিবপদ চিৎকার করতে করতে ওই জায়গায় উপস্থিত হয়। তার চোখ রক্ত জবার মতো লাল, চোখে মুখে কিরকম একটা ভয় ফুটে উঠেছে, চুলগুলো এলোমেলো। তান্ত্রিক এবার শিবপদকে কঠিন গলায় জিজ্ঞাসা করল, কে তুই? ওই প্রেতজনী কিছুতেই বলতে রাজি নয়। তান্ত্রিক একটা লাঠি নিয়ে শিবপদকে মারতে উদ্যত হলো। তারপর ওই প্রেতজনী বলল, আমার নাম জেনে তোমার কোনো কাজ নেই, শুধু এতটুকু জেনে রাখো, ওকে আমি কিছুতেই ছাড়ব না। সেই 5 বছর বয়স থেকে আমি ওর কাছে আছি। আমি যদি যাই ওকে নিয়েই যাব। তান্ত্রিক অনেক চেষ্টা করেছিল, কিন্তু শিবপদকে বাঁচাতে পারল না।
ওই প্রেতজনই শিবপদকে নিয়ে এই গ্রাম ছাড়ল। নমস্কার।